নমস্কার সবাইকে। আমি মীনাক্ষী খুরানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট অ্যান্ড রিগ্রেশন থেরাপিস্ট। আজকের এপিসোডে সবাইকে ওয়েলকাম। আজ আমরা মানসিক সমস্যার 10টি লক্ষণ নিয়ে কথাবার্তা বলবো। প্রথম আমরা কি দেখতে পারি যখন আমরা মানসিক সমস্যা বলছি, আগে মানসিক সমস্যা কি সেটা একটু বুঝে নিই। যখনই দেখা যাচ্ছে যে আপনার মনের ভেতরে মেন্টাল, সাইকোলজিক্যাল বা ইমোশনাল এমন কিছু ঘটনা ঘটছে বা ভেতর থেকে এমন ফিলিংস বা থটস আসছে যেটার জন্য আপনার নর্মাল ফাংশনাল লাইফ এফেক্ট হয়ে যাচ্ছে, তার মানে আপনি আইদার নিজের পার্সোনাল লাইফে ভালো থাকতে পারছেন না নিজের মানসিক বা নিজের ইমোশনাল কারণের জন্য, বা নিজের প্রফেশনাল লাইফে আপনার যেইভাবে কাজ করা উচিত, প্রোডাক্টিভিটি দেখানো উচিত, উন্নতি করা উচিত, সেই জায়গাটা এফেক্টেড হয়ে যাচ্ছে। রোজের কাজগুলো আপনি যেইভাবে করেন সেইভাবে করতে পারছেন না, রেগুলার রেসপন্সিবিলিটিস গুলো সেইভাবে মেকআপ করে চলতে পারছেন না, বা সোশ্যাল গ্যাদারিং অ্যাভয়েড করতে শুরু করছেন, মানে সোশ্যাল লাইফও আপনার এফেক্ট হতে শুরু করছে। বন্ধু বান্ধব হোক, ফ্যামিলির লোক হোক, তাদের সঙ্গে মিশতে চাইছেন না, মিশতে পারছেন না, ওখানে গিয়ে অকওয়ার্ড ফিল করছেন, উইথড্রন ফিল করছেন, এবং সেগুলো আপনি বুঝতে পারছেন যে এগুলো আপনি আগে ছিলেন না এবং এখন হয়ে যাচ্ছেন। তাহলে কিন্তু ইঙ্গিত আসছে যে মেন্টাল কিছু হেলথ রিলেটেড সমস্যা হচ্ছে। চলুন জেনে নিই যে কি কি ইন্ডিকেশনস, সাইনস এন্ড সিমটমস আমরা দেখতে পাই প্রথমে যখন আমরা মেন্টাল হেলথ নিয়ে একটা মানুষ জুঝতে শুরু করে। জেনারেলি কি কি সিমটমস আমরা পাই? প্রথম হচ্ছে খিদে কমে যায়। যে এরকম ভাবে মানুষটি খাওয়া দাওয়া করছিলেন, হঠাৎ করে দেখা যায় যে তার খাওয়া দাওয়া বা অ্যাপেটাইট লস হতে শুরু করেছে, খেতে ইচ্ছে করে না, খিদেই পায় না। যতটা পরিমাণে সে খেত তার থেকে কম খাচ্ছে, বা আবার অনেক সময় এটিপিক্যাল কন্ডিশনে ভীষণ বেশি বেশি খাচ্ছে। এত খেত না, কিন্তু যেন মনে হচ্ছে যেই মুডটা অফ হচ্ছে, কিছুই ভালো লাগছে না, একটু ফ্রিজের মধ্যে বেশি খুঁজছে কি আছে, বেশি খাওয়া দাওয়া বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে একটু কিছু খেলে ভালো লাগবে। তো আইদার ফুড ইনটেক বেড়ে যাচ্ছে, না হলে কমে যাচ্ছে, এবং টু আ লট সিগনিফিকেন্ট লেভেল, বেশ অনেকটাই, চোখে পড়ার মতো। নেক্সট, ঘুমের খুব সমস্যা হচ্ছে। আইদার ঘুম পেতে সমস্যা হচ্ছে, বা সারাদিন সে পড়ে পড়ে ঘুমোচ্ছে, এত লেথার্জি লাগছে সে উঠতে পারছে না। ঘুমোতে গিয়ে আবার অনেক সময় এই ধরনের সমস্যা হয় যে বারবার ঘুমটি ভেঙে যাচ্ছে, সকালবেলা উঠতে পারছে না, বা হয়তো এত ভোরে উঠে পড়ছে যে তারপরে তার কি করব সে আর বুঝতে পারছে না, তার অধৈর্য লাগছে, অস্বস্তিতে সে ভুগছে, বিকজ তার সেই সময় উঠে হয়তো সেভাবে কোনো কাজ নেই। এছাড়া দেখা যায় যে মুডেরও প্রচুর ফ্লাকচুয়েশনস এই সময় হয়। মুডটা এই ভালো তো এই খারাপ, হঠাৎ হঠাৎ মাথা গরম, হঠাৎ হঠাৎ গায়ে লেগে যাওয়া, সেন্সিটিভিটি বেড়ে যাওয়া, ইমোশনাল ভালনারেবিলিটি বেড়ে যাওয়া হয়ে যাচ্ছে, চোখে জল খুব তাড়াতাড়ি চলে আসছে, নিজেকে ভালনারেবল অনেক বেশি লাগছে। মানুষে জেনারেলি এই সময় সিচুয়েশন অ্যাভয়েড করতে শুরু করে, লোকের সঙ্গে কথা বলা কমিয়ে দেয়, সোশ্যাল গ্যাদারিং এ যেতে চায় না, মুডই হয় না। যদি বাড়ির লোকেরা বলে যে চলো একটু বেরিয়ে আসি, সেইগুলোও সে অ্যাভয়েড করে। অনেক সময় এত অ্যাংশাস ফিল করে যে মনে হয় না না, বাইরে বেরিয়ে হয়তো আমি নিজেরও অসুবিধে করব, বাকি মানুষজনেরও অসুবিধে করব। মাথা গরম, অ্যাঙ্গার ইস্যুস, এইগুলো হঠাৎ করে যেন বেড়ে যায়। পারিবারিক লোকজন, আশেপাশে বন্ধুরা হঠাৎ করে বলতে শুরু করে, তোর কি হয়েছে, এরকম করছিস কেন, এরকম রেগে যাচ্ছিস কেন, তুই তো এরকম ছিলিস না। আপনিও বুঝতে পারবেন যে নিজের মধ্যে প্রচুর বদল হচ্ছে। এই ধরনের যদি সমস্যা আপনারা দেখেন যে, বা লক্ষ্য করেন যে 2 উইকস ধরে অ্যাগ্রেসিভলি হচ্ছে, বা 2 মাস ধরে কন্টিনিউয়াসলি হচ্ছে, তাহলে আর ফেলে রাখা বোধহয় উচিত নয়। এবার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং সেটাকে নিয়ে একটু সিরিয়াসলি ভাবুন। তার মানে হচ্ছে কিছু কোপিং স্ট্র্যাটেজিস আপনি চেষ্টা করছেন, বা কিছু ঘটনা লাইফে ঘটেছে যেটা হয়তো আপনি কমপ্লিটলি অবগতও নয়, কিন্তু তার জন্য তার এফেক্টটা আপনার লাইফে পড়তে শুরু করেছে, এবং সেটা নিয়ে ট্রিটমেন্ট হওয়া দরকার। এবারে বলি যে কি ধরনের মেন্টাল হেলথ প্রবলেম হতে পারে। এখন অনেকে অনেক রকম নাম আপনারা শুনে থাকবেন সোশ্যাল মিডিয়ার দৌলতে। অ্যাংজাইটি হতে পারে, ডিপ্রেশন হতে পারে। আরেকটা কথা বলে রাখি, অনেক সময় বেঁচে থাকার ইচ্ছেও মানুষের চলে যায়। মরবো মরবো কথাটা খুব ইজি হয়ে যায়, লোকের সামনে অনেকে বলেও ফেলে যে আর বাঁচতে ইচ্ছে করছে না, বেঁচে থেকে লাভ কি, হোপলেসনেসের একটা ফিলিং। এবং আপনার যদি খুব ভালোবাসার লোক থাকে তাহলে একটুখানি লক্ষ্য করবেন
যে তার হাত পা গুলো কেমন আছে। অনেক সময় সেলফ হার্মিং শুরু হয়ে যায় এই সময়। খুব সিভিয়ার কন্ডিশনেই আমরা দেখি, কিন্তু যদি কখনো মনে হয় যে যেন হাত পা কাটছে কেউ, রক্তের আপনি ড্রপ দেখতে পাচ্ছেন বিছানায় বা জিনিসপত্রে, বা বাথরুমে ঢুকে অনেকক্ষণ বসে আছে তো বসে আছে, বা দরজা বন্ধ করে সে রয়েছে তো রয়েছেই, বেরোচ্ছে না, বা হাতে পায়ে অনেক চোটের দাগ। অনেক সময় যাদের এগুলো হয় তারা এগুলো যে মরবে বলে করে তা নয়, তার ভেতরে যে বড় একটা ঝঞ্ঝা চলছে সেটার সঙ্গে সে কোপ করার জন্য এইরকম কোপিং স্ট্র্যাটেজি ইউজ করে, যদিও লাভ পায় না। এইসব সিচুয়েশন জেনারেলি হলে ডাক্তার দেখানো উচিত, সাইকোলজিস্টের সঙ্গে পরামর্শ করা উচিত, যা ট্রিটমেন্ট দেওয়া উচিত টাইমলি সেটা করা উচিত। জেনারেলি আমরা দেখি যে রোগ নির্ধারিত করতে হয়। এইরকম কন্ডিশন হলেই যে আপনি বলতে পারবেন যে না ওর অ্যাংজাইটি হয়েছে বলে করছে বা ডিপ্রেশন হয়েছে বলে করছে, তা নাও হতে পারে, অন্য কোনো ডায়াগনোসিসও হতে পারে। তো তাই জন্য ডাক্তারের কাছে এসে প্রপার ডায়াগনোসিসটা নেওয়া দরকার, প্রপার হিস্ট্রিটা দেওয়া দরকার, অ্যাসেসমেন্টটা করা দরকার। এবং সেটা ছাড়াও যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সময় সোশ্যাল সাপোর্ট। জেনারেলি কি হয়, যখনই এই ধরনের বিহেভিয়ার কোনো বাড়ির লোক করে তখন আমরাও নিজেরা খুব রেগে যাই বা আপসেট হয়ে যাই, ডিসঅ্যাপয়েন্টেড ফিল করি, এবং সেই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা দেখিয়েও খুব ফেলি। এবং যে মানুষটা এটা দিয়ে সাফার করছে তার আরো এই ধরনের ফিলিং গুলো বেড়ে যায় যে দেখো দেখো আমার জন্য লোকে আরো সাফার করছে, আমি সবাইকে ডিসঅ্যাপয়েন্ট করে দিচ্ছি। এই সময় খুব ইম্পর্টেন্ট যে আপনি সোশ্যাল সাপোর্টটা দিন, নিজের ফ্যামিলি মেম্বার হিসেবে নিজের কর্তব্যটা করুন। ওর প্রবলেমটা হয়তো আপনি কমপ্লিটলি বুঝতে পারছেন না, কিন্তু সেটাকে ছোট করা বা সেটাকে অ্যাটেনশন না দেওয়াটা ঠিক নয়। অ্যাটলিস্ট অ্যাকনলেজ করুন যে সে সাফার করছে। তাকে যদি কোথাও নিয়ে যেতে হয় বা তার সমস্যাটা যদি শুনতেই হয়, শুধু শুনুন। সবসময় যে নিজের সলিউশনটা তাকে দিতেই হবে তা নয়, সে হয়তো শুধু চায় যে আপনি শুনুন। এইটুকুনি এমপ্যাথিটাও কিন্তু তার জন্য একটা বড় জায়গা প্লে করে থাকে। এছাড়া যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে তার মেন্টাল ফিজিক্যাল হেলথের ব্যাপারে আরো কেয়ারফুল হয়ে যান। যতটা আগে কেয়ার দেখাতেন তার থেকে বেশি, বিকজ শরীর যখন খারাপ হয় আমরা ঠিক যেভাবে শুশ্রূষা করি, মানসিক যখন হেলথ কোনো রকম অসুবিধাতে পড়ে তখনও কিন্তু সেম শুশ্রূষাটা লাগে। তাই জন্য তার মেডিকেল হেল্পের মতো করে সাইকোলজিক্যাল হেল্পও দিন। সে কেমন আছে সেটা খবর নিন, তাকে ভালো করে রাখুন, যত্ন করুন, তার যেটা ভালো লাগে একটু একটু করে করে খাওয়ান, একটু গল্প করুন, টাইম স্পেন্ড করুন। এছাড়া মেডিকেল ট্রিটমেন্ট ডাক্তারের সঙ্গে তো নিশ্চয়ই কথা বলা দরকার, সেটাও করুন। এই পুরোটা যখন আপনি করবেন আপনি দেখতে পারবেন যে এই মানুষটাও কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ করবে। কিন্তু তার জন্য যে স্টেপসগুলো নেওয়া দরকার সেইগুলোর ব্যাপারে কিন্তু আপনাদের মাথায় পুরো জিনিসটা থাকা উচিত। এছাড়া আরেকটু বলে রাখি যে যদি দেখেন যে সুইসাইডাল টেন্ডেন্সিজ রয়েছে, বা আপনি ধরে ফেলেছেন যে তার মধ্যে অ্যাটেম্পটস করার একটা টেন্ডেন্সি রয়েছে বা মাথায় এগুলো ঘুরছে, তাহলে সেই জিনিসগুলো যেগুলো দিয়ে সে নিজের ক্ষতি করতে পারে সেইগুলো সরিয়ে ফেলুন। হাত পা গুলোকে একটু দেখুন যে ঠিকঠাক আছে কিনা, না সেখানে কোনো কাটার দাগ, ছেঁড়ার দাগ এরকম কিছু আছে। ভালো করে যত কেয়ার নেবেন তাকে, আপনি দেখবেন তারও এই সিচুয়েশন থেকে উঠে আসাটা অনেক সহজ হয়ে আসছে। তাই তার হাতটা একদম চেপে ধরে থাকুন। এই ধরনের সমস্যা যদি আপনারা ফেস করে থাকেন বা দেখে থাকেন নিজের মধ্যে বা নিজের বন্ধু বান্ধব ভালোবাসা লোকেদের কাছে বা তাদের মধ্যে, তাহলে আপনারা আমাদেরও যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে যে নাম্বারগুলো চলছে সেখানে আপনারা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী আবার অন্য কোনো পর্বে আমাদের আবার দেখা হবে।